নমস্কার বন্ধুরা, সুইটির কিচেনে স্বাগত জানিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চিংড়ি মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চিংড়িগুলো কিন্তু গ্রামেগঞ্জেই সাধারণত পাওয়া যায়। চিংড়িগুলো একেবারেই জ্যান্ত ছিল, বাবা নিয়ে এসেছিল দেশের বাড়ির থেকে। আজকে আমি চিংড়ি মাছের যেই রেসিপিটা বানাবো সেটা ঠিক এরকম হবে, খেতে কিন্তু চমৎকার স্বাদের। আর ওটার নাম ছিল চিংড়ি মাছের বাটি ভাতে। দেখুন কিভাবে আমি রেডি করি সেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, একদমই স্কিপ করবেন না। দেখুন এখানে আমি প্রথমেই চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি বেছে নেওয়ার জন্য। এতটা চিংড়ি মাছের আমি করব না, তো সব চিংড়ি মাছগুলো একসাথেই আমি বেছে নেব। এইরকম একটু কালচে টাইপের চিংড়ি মাছ যেখানেই দেখবেন অবশ্যই কিনে নেবেন। এই চিংড়ি মাছ কিন্তু অন্যতম স্বাদের। এখানে আমি বেছে নিয়েছি মাছগুলো, আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে, আর হাফ চা চামচ সর্ষে গুঁড়ো, এই সর্ষে, হাফ চা চামচ জিরে, আর সামান্য পরিমাণ আদা। সব কটা মশলা আমি একসাথে বেটে নেব। বেটে নিয়েছি, আর বেছে রাখা চিংড়ি মাছটা যতটা পরিমাণ আমি করব ততটা পরিমাণ নিয়ে নিয়েছি। মানে একটা মিডিয়াম সাইজের বাটির হাফ বাটি মতো, মানে ধরুন 100 থেকে 150 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ওতে ওই মশলাগুলো বা বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর আধ কাপ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে সব মশলাগুলোর সাথে চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই চিংড়ি মাছের খোলাগুলো সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেবেন। এই রেসিপিটা রেডি করতে গেলে চিংড়ি মাছের খোলা থাকলে কিন্তু একদমই হবে না। খুব ভালো করেই মাখাতে হবে, না হলে মশলাগুলো হয়তো কোনো জায়গায় আলাদাভাবে রয়ে যেতে পারে মাছগুলোর সঙ্গে না মিশে। তাই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবং আমার এখানে মাখানো হয়ে গেছে। ওপর থেকে আরও 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। এবার একেবারেই ভাত করে নেবেন। ভাতের ফ্যানটা ঝেড়েই ওই গরম ভাতের মধ্যেই এই চিংড়ি মাছটা মাখাটা যে পাত্রে রাখবেন সেই পাত্রটা একেবারে চেপে চেপে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন যে পাত্রে মাছগুলো রেডি করবেন সেই পাত্রের গাটা পুরোটা যেন ভাতের মধ্যে ঢুকে থাকে, তাহলে ওই গরমের মধ্যেই মাছটা রেডি হবে। আমি পুরোপুরি রেডি করে ঢাকা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর এই রকমভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচের মাছগুলোকে ওপর দিকে এবং ওপরের মাছগুলোকে একটু নিচের দিকে করে দিতে হবে, কারণ নিচের মাছগুলো বেশি ভালো করে সেদ্ধ হবে। ওপরের মাছগুলো আবার নিচে করে দিলে সেগুলোও কিছুক্ষণ ধরে সেদ্ধ হবে, না হলে কিন্তু দুটো একই রকম হবে না। এরকম করে ভালো করে ঘেটে ঘেটে ওপর নিচের মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হওয়ার মতো পর্যায়ে নিয়ে চলে আসতে হবে। দেখুন আমি ওপরের মাছগুলো নিচের দিকে করে দিয়েছি এবং আবার মশলাগুলো খুব ভালো করে করে দিচ্ছি, যাতে এক জায়গায় মশলাগুলো না জমে থাকে। দেখুন খুব ভালো করে মশলাগুলো নাড়াঘাটা করে আমি ওপর নিচে করে দিয়েছি এবং আবারও ভাতের হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পর এসে দেখবেন যে পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি ওই পাত্রটা ভাতের হাঁড়ি থেকে বার করে নিলাম, একটা পাত্রে ঢেলে নিয়েছি আলাদা করে ওই বাটির থেকে। নিয়ে এরকমভাবে ভালো করে মাখিয়ে মাখিয়ে পুরো মাছগুলোকে একেবারে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে মাছগুলো আর গোটা না থাকে। একেবারেই মশলার সাথে মাখিয়ে নিতে হবে। খুবই গরম ছিল তাই মাখাতে মাখাতে একটু দেরি হয়ে যাচ্ছে। আর এটা গরম অবস্থাতেই খাবেন, আর গরম অবস্থাতেই এরকমভাবে চটকে ভালো করে মাখিয়ে নেবেন মশলাগুলোর সাথে।
দেখুন পুরোপুরি মাখানো হয়ে গেছে। এটা কিন্তু খুব চমৎকার খেতে হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি যে এটার সাথে আর কোনো কিছু লাগবে না। এটা দিয়েই এক থালা ভাত আপনি অবশ্যই খেয়ে নিতে পারবেন। দেখুন রেডি পুরোপুরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।